ফেসবুকে লাস্ট কয়েকদিন ধরে পিঠা উৎসব এসবের রিলস দেখতে দেখতে আমি ভেবেছিলাম যে ঠিক আছে একটু পিঠা উৎসবে যাওয়া যাক আর দেখি সেখানে কি কি পিঠা পাওয়া যায়, অলসো এদের টেস্ট কেমন হয়। আমি এটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম। সো সেদিন চলে গিয়েছিলাম জাতীয় পিঠা উৎসবে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন পরে ব্লগ আপলোড করছি, আসলে ব্যস্ততার কারণে ব্লগ এডিট করা হয় না। আমি জানি আমি প্রতি ব্লগে একটা কথাই বলি, কিন্তু কি আর করার, আমি অ্যাকচুয়ালি অনেক বিজি ডে পার করছি। যাই হোক, তারপর সেদিন হচ্ছে আমি, তাজিন আর পিয়া, আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম পিঠা উৎসবে। পিঠা উৎসব নিয়ে আমার মধ্যে বলা যায় অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করেছিল। যাওয়ার পরে সব এক্সাইটমেন্ট একদমই উধাও হয়ে গিয়েছে। পিঠা উৎসবে প্রায় 50+ দোকান ছিল। তো আমি ভেবেছি না যেন কত রকমের পিঠা হবে, খেতে না যেন কত মজা হবে, এরকম একটা এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার পরে পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, কারণ সেখানে এত দোকান থাকার পরেও সব দোকানে সেই সেম টাইপের পিঠা, সেম টাইপের খাবার। প্রায় প্রতিটা দোকানেই আপনারা দেখবেন সব জায়গাতেই পাকন পিঠা, অর্ণকশি পিঠা, চিতল পিঠা, এবং নতুন করে দেখলাম যে সবাই হাঁসের মাংস অ্যান্ড চাপটি অর এই টাইপের যেই পিঠা আছে, যেমন ছিটা রুটি এসব বিক্রি করছে। আমি যেরকমটা এক্সপেক্ট করছিলাম এখানের খাবারের টেস্ট অথবা লুকস কোনোটাই আমাকে খুব একটা আহামরি আকৃষ্ট করতে পারে নাই বলা যায়। আবার কোনো দোকানে দেখলাম পিঠা নামে তারা মিষ্টি বিক্রি করছে। আই ডোন্ট নো, হতে পারে মিষ্টিও কাইন্ড অফ পিঠা। কিন্তু যদিও এটাকে বলা হয় যে জাতীয় পিঠা উৎসব, তো স্বাভাবিক সবার ওরকম একটা এক্সপেকটেশন থাকে। এখানে যেহেতু বিভিন্ন জেলার বিভিন্ন রকমের দোকান ছিল, অলসো এত ভিডিওস ভাইরাল হয়েছে, তো স্বাভাবিক সবার একটা এক্সপেকটেশন থাকে। কিন্তু যাওয়ার পরে দেখা গেল বরিশালের দোকান হোক কিংবা নোয়াখালীর, ঘুরে ফিরে সবার দোকানেই সেই সেম টাইপেরই পিঠা, এছাড়া কোনো ডিফারেন্স নাই। আর আমার একটা কমন যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে পিঠার প্রাইজিং। যে কোনো পিঠাই এখানে স্টার্ট হয়েছিল 50 to 60 থেকে, মানে একটা নর্মাল চিতল পিঠার দামও ছিল 50, এবং ডিম চিতল সেটার প্রাইস ছিল 60 to 70। যেমন এখানে যেই ডিম চিতলগুলো ছিল এগুলোর প্রাইসও অনেক বেশি ছিল, দেখতেও ভালো লাগছিল না। আমরা যদিও 2-1টা পিঠা ট্রাই করেছি, ঠান্ডা ছিল, খুব একটা মজা ছিল না। তারপর সেফ জোনে থাকার জন্য পাকোড়া কিনলাম। পাকোড়া খাওয়ার পরে আমার মুড আরও বেশি অফ হয়ে গিয়েছে, কারণ পাকোড়ার টেস্ট একদমই ভালো ছিল না। মনে হয়েছে ভিতরে আটা আর ময়দা এইসব দিয়ে জাস্ট ওরা তেলে ফ্রাই করেছে, তেলের একটা গন্ধ আসছিল, পুরান তেল হতে পারে। পুরোটা আমরা শেষও করতে পারিনি। দেন আর একটু ঘোরাফেরা করে বের হয়ে গিয়েছি, কারণ এখানে থাকা আমার কাছে একদমই অর্থিক মনে হয়নি। আর চারুকলার মধ্যে একটা ছোট মেলাও বসেছিল, এখানে কিছু রাইড ছিল। বেসিক্যালি আই এম নট এ রাইড টাইপ পার্সন, যারা লাইক অনেকেই থাকে না যে রাইড উঠতে পছন্দ করে এরকম, কিন্তু আমি আসলে খুবই ভীত টাইপের। এই বিষয়টার দিক থেকে আমি খুবই ভীত। আমি ছোটোবেলা থেকেই তেমন একটা রাইডে উঠতে পারি না। বাট এদিন পিয়া আর তাজিন আমার পিছনে একদম নাছোড় বান্দা হয়ে লেগেছে, যে আমাকে ওদের সাথে নৌকা বলে এটাকে মনে হয়, এই ঝুলন্ত নৌকা যেটা, এইটাতে উঠতেই হবে। তারপরে প্রথমে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে এটাকে ভালো মতো দেখলাম এটা কতটুকু স্পিডে ঘুরাবে বা এইসব দেখে, তারপরে ফাইনালি ওদেরকে বললাম যে ঠিক আছে টিকিট কাটো, আমরা উঠি। তারপর টিকিট কেটে লাইন ধরে উঠলাম। আর এখানে এত ভিড় ছিল, বেশ অনেকক্ষণই আমাদেরকে লাইন ধরতে হয়েছে। আর এই রাইডটা আমি দেখছিলাম এবং তখন ওদেরকে বলছিলাম যে দ্য অনলি ওয়ান রাইড আই ক্যান এফোর্ড, মানে এর থেকে বেশি বাচ্চাদের রাইড ছাড়া অন্য কোনো রাইডই আমার জন্য না, আমি খুবই ভয় পাই। তারপরে উঠে গিয়েছি নৌকাতে। ওঠার পরে একটু ক্লিপ নিলাম, ক্লিপ নিয়ে নৌকাটা বেশিক্ষণ আমাদেরকে দোলায়নি। এটা ওদের কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল, কিন্তু আমার কাছে ভালো লেগেছে, আমার জন্য ভালো হয়েছে। আমার প্রচণ্ড হাইট ফোবিয়া আছে, আমি এরকম হাইট টাইপের জিনিসপত্রে উঠতে পারি না। তারপরে আর কি করার, বের হয়ে বাইরে চলে এসেছি। পিঠা যেহেতু খেতেই পারিনি খুব একটা মজা করে, তো আমরা অনেক বেশি হাংরি ছিলাম। বের হওয়ার পরে দেখলাম চারুকলার একদম সামনে একটা দোকান, এখানে একদম ফ্রেশ চিতল পিঠা বিক্রি করা হচ্ছিল, একদম গরম বানাচ্ছিল। তো আমরা 2-3টা ডিম চিতল ট্রাই করেছি, কি আর করার, পিঠা উৎসবের পিঠা তো আর ভালো লাগেনি। তারপর বের হয়ে বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে একটু আদা দিয়ে চা ট্রাই করলাম। এটা ড্রাই আদা, এটা আমার আন্টি বানায়। এই আদাটা দিয়ে চা খেতে খুব ভালো লাগে। আদাটা ভালো মতন রোদে শুকানোর পরে কি যেন মিশানো হয়, তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে সেটা শেয়ার করবো না। অনেকদিন পরে সবাই যেহেতু একসাথে হয়েছি, তো চাটা চলছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।